বন্ধুরা সবাই কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো আমি এখন আমের পুডিং বানাবো। প্রচুর পরিমাণের গরম, তো গরমের জন্য পুডিং খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো চলে আসলাম আম দিয়ে পুডিং তৈরি করব। তো কিছু আম কেটে নিলাম, তো এখন এগুলাকে ব্লেন্ডার করে নেব। তো দেখেন তার মধ্যে আমি পরিমাণ মতো দুধও দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এখন সব কয়টাকে একলগে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে, তো এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। তো জাল দিব, এখন এর মধ্যে আগার আগার দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন জাল করে নিচ্ছি। তো আমের পুডিং খেতে গরমের মধ্যে খুবই ভালো লাগে, তাই আমি তৈরি করে নিচ্ছি আমের পুডিং। তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখেন বাটিতে নিয়ে এখন এটাকে রেস্টে রেখে দেব। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন পুডিংটা এখন আমি নামিয়ে নিব। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে, খেতেও সেই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন পুডিং আম দিয়ে, খেতে অনেক মজা। তো আম থাকাকালে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আমার মতো খেতে কে ভালোবাসেন আমের পুডিং, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা। তো এখন আমরা খেয়ে নেব সবাই। তো একটু খেয়ে নিলাম, খেয়ে দেখবো যে কতটা ভালো হয়েছে, সেই মজা হয়েছে। তো আমাদের বাসায় বাচ্চাকেও খেতে দিলাম, বাচ্চাও বললো। বন্ধুরা সবাই কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো আমি এখন আমের পুডিং বানাবো। প্রচুর পরিমাণের গরম, তো গরমের জন্য পুডিং খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো চলে আসলাম আম দিয়ে পুডিং তৈরি করব। তো কিছু আম কেটে নিলাম, তো এখন এগুলাকে ব্লেন্ডার করে নেব। তো দেখেন তার মধ্যে আমি পরিমাণ মতো দুধও দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এখন সব কয়টাকে একলগে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে, তো এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। তো জাল দিব, এখন এর মধ্যে আগার আগার দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন জাল করে নিচ্ছি। তো আমের পুডিং খেতে গরমের মধ্যে খুবই ভালো লাগে, তাই আমি তৈরি করে নিচ্ছি আমের পুডিং। তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখেন বাটিতে নিয়ে এখন এটাকে রেস্টে রেখে দেব। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন